দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে, সাথে আছি ফারহানা রহমান। জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাশাপাশি 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। এর আগে বিকেল 3টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্ত। মঙ্গলবার রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন। রাষ্ট্রপতি তার ভাষণে জানান, 3 বাহিনীর উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত হয়। দুর্নীতি 2টি মিথ্যা মামলায় 2018 সালে বেগম খালেদা জিয়াকে বিতর্কিত রায়ে কারাগারে পাঠানো হয়। 2020 সালে বিদেশে না যাওয়া সহ শর্ত সাপেক্ষে নির্বাহী আদেশে গৃহবন্দী করে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর জনতার দাবিতে নির্বাহী আদেশে মুক্ত হলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাইছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ রক্ষায় ছাত্র জনতার আহ্বানে ডক্টর ইউনুস দায়িত্ব নিতে রাজি হয়েছেন। বর্তমানে সরকারবিহীন অবস্থায় দেশে যে অরাজকতা চলছে, সেজন্য রাষ্ট্রপতির কাছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে জোরালো ও কঠোর পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সম্মানিত দেশবাসী ও মুক্তিকামী ছাত্র জনতা, শহীদের রক্তের বিনিময়ে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কেউ যাতে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে হবে। আমরা আরো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতিবিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন, কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর 3টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল 3টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এছাড়া বন্ধুগণ, সবার জন্য আমরা জানাচ্ছি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমরা বলেছি, সেই সরকারের প্রধান উপদেষ্টার নাম আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি এবং এই সরকারের অন্যান্য উপদেষ্টা সহ সামগ্রিক রূপরেখা আমাদের প্রস্তুত রয়েছে। আমরা খুব শীঘ্রই সেই রূপরেখাটি জাতির সামনে উপস্থাপন করব। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা চাচ্ছি, সমাজে ন্যায় বিচার চাচ্ছি, সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং তার প্রথম পদক্ষেপটি হতে হবে এই জাতীয় সংসদ ভেঙে দেওয়া। এবং সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান রাখুন, শান্তিপূর্ণভাবে এবং অহিংসভাবে এবং সকল পরিকল্পনাকে, ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য সদা সতর্ক থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবের সাথে একাত্মতা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিয়েছে বিএনপি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 3 মাসের মধ্যে নতুন নির্বাচনের দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আপনারা জানেন যে গতকাল আমাদেরকে রাষ্ট্রপতি ডেকেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলকে, এবং সেনাপ্রধান এবং 3 বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন। তারা ডেকেছিলেন, তাদের মাধ্যমে যে কথাবার্তাগুলো হয়েছে সে বিষয়গুলো আপনারা কালকে সবাই শুনেছেন। আবার আমি একটু রিপিট করতে চাই যে সেখানে শহীদদের জন্য দোয়া করা হয়েছে এবং তাদের পরিবারদেরকে যথাযথ আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা অঙ্গীকার করেছেন, রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন। রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে, এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ, যারা বিনা ভোটে নির্বাচিত, তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। সুতরাং এটাকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে, এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই জিনিসগুলো আমি আবারও জোরের সঙ্গে একটু আপনার দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে 24 ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 2টার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। 50 বছরে সেই গণতন্ত্রকে এস্টাবলিশ করা যায়নি, সুতরাং এটা তো সূচনা। আর কিন্তু এখন আমরা রাহুমুক্ত হয়েছি। আমরা একটা ফ্যাসিবাদের যে মূল হোতা, জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ তাকে বিতাড়িত করেছে। সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসিডার করতে হবে। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এইখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ, এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। 4 আগস্ট রবিবার দেশ জুড়ে আওয়ামী লীগের তাণ্ডবে শতাধিক মানুষের মৃত্যু হয়। বিকেলে ঢাকা মার্চের কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 5 আগস্ট সোমবার বেলা 12টা থেকেই পাল্টে যায় দৃশ্যপট। রাজধানীর সব পথ চলে যায় সাধারণ মানুষের দখলে। লাখো মানুষ নেমে আসে রাস্তায়। শুরুতে শাহবাগ, তারপর মানুষের ঢল নামে গণভবনের পথে। এরই মধ্যে খবর আসে হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন।
শেখ হাসিনার পতনে উৎসবে রূপ নেয় রাজধানী ঢাকা। রাজপথে নেমে আসে লাখো জনতা। আনন্দ উল্লাসে মেতে ওঠা তরুণ প্রজন্ম অঙ্গীকার করেন দুর্নীতিমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার। বলেন, দেশ কারো নিজস্ব সম্পত্তি নয়। যারা এমন মানসিকতায় দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে গেছে আর নিজেদের অপকর্ম ঢাকতে গুম, খুন, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার হবে বাংলার মাটিতে। 5 আগস্ট দুপুরের কোনো এক সময় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক হেলিকপ্টার করে প্রতিবেশী ভারতের আগরতলায় পালিয়ে যান শেখ হাসিনা। জনতার ঢল যখন গণভবনের মুখে, তখনই প্রবল প্রতিরোধের মুখে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে পালিয়ে যান। এরপরই গণভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ। জনতার দখলে চলে যায় গণভবন। একই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান নেয় লাখো জনতা, সেটিও দখলে নেয় জনতা। প্রধানমন্ত্রী কার্যালয়ের ছাদে উঠে বিজয় উদযাপন করে হাজারো মানুষ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, খুব অল্প সময়ের নোটিসে ভারতে আসার আবেদন করেন শেখ হাসিনা। ভারত সেই অনুমতি দেওয়ার পর সোমবার সন্ধ্যার দিকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বিমান ঘাঁটিতে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে অবতরণ করে একটি উড়োজাহাজ। At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. In terms of our diplomatic presence, in addition to the High Commission in Dhaka, we have assistant High Commissions in Chittagong, Rajshahi, Khulna and Sylhet. It is our expectation that the host government will provide the required security protection for these establishments. We look forward to their normal functioning once the situation stabilizes. বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল হয়েছে। একজনের অব্যাহতি সহ 6 উচ্চপদস্থ কর্মকর্তার রদবদল হয়েছে। বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। ওই বার্তায় বলা হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরি হতে অব্যাহতি, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর থেকে সারা দেশে পুলিশের উপর হামলা হচ্ছে। পুলিশ সদস্য খুন সহ 550টি থানায় হামলা হচ্ছে। গণমাধ্যমে হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুষ্কৃতিকারীরা এমন ঘটনা ঘটিয়েছেন যা মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার বিরোধী। এই ধরনের নেককারজনক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে তিনি এই কথা বলেন। তাতে ৭১ টিভির অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। এই সময় প্রতিষ্ঠানটির 7তলা ভবনের পুরোটাই ভাঙচুর ও লুটপাট চালানো হয়। রাতেই বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ৭১ টিভি পরিদর্শনে আসেন। তিনি বলেন, এমন ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। এছাড়াও সময় টিভি, ডিবিসি নিউজ, এটিএন নিউজ, এটিএন বাংলা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেও হামলা চালায় দুর্বৃত্তরা। এর বাইরে কয়েকটা পত্রিকা অফিসেও হামলা চালানো হয়েছে। কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা তারা কয়েকটি টিভি সেন্টারে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, যা সামগ্রিকভাবে মুক্ত স্বাধীন সংবাদ গণমাধ্যমের যে স্বাধীনতা তার বিরুদ্ধে। আমরা সবসময়ই ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তি, মানুষ, সংগঠন, বিশেষ করে সাংবাদিকেরা তারা তাদের মত একদম স্বাধীনভাবে প্রকাশ করবেন। সেই বিশ্বাসেই আমরা মনে করি যে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত থেকেছেন তারা এসব থেকে বিরত থাকবেন এবং সংবাদপত্রের যে মুক্ত ধারা তাকে অব্যাহত রাখবেন। মিডিয়ার মুক্ত স্বাধীনতা রক্ষা করার জন্য যার যার স্বাধীন মত প্রকাশের সপক্ষে উনি আমাদেরকে বলেছেন। সে কারণে আমি আসছি। এসে দেখলাম যে এখানে একটা জনরোষের ভিত্তিতে ৭১ টিভির একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা আশা করি আপনারা চিরে এই ৭১ টিভির আবার চালু হবে। জনগণের সামনে এই টেলিভিশনের জনগণের পক্ষে কথা বলবে, স্বাধীন চিন্তা এবং গণতন্ত্রের সপক্ষে কথা বলবে।
এই আমরা আশা করি। দেশ ছেড়ে পালাবার সময় বিমানবন্দরে আটক সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার দুপুরে দেশ ছেড়ে পালানোর সময় তাকে আটক করা হয় হযরত শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে। সেখানকার দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। দেশ ছেড়ে পলাতক শেখ হাসিনার পতনের পর পলক দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। গন্তব্য ছিল ভারতের নয়াদিল্লি। বৈষম্য বিরোধী আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে দেওয়া ও সেটা নিয়ে বেফাঁস মন্তব্যের কারণে জনরোষে পড়েন পলক। ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি নাটোরের সিংড়ায় জনসম্মুখে হাত জোড়ে ক্ষমা চান। এরপর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপর তিনিও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। চলছে সংবাদ সংযোগ। সবশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন একাত্তরের ফেসবুক ও ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।